السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسل إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن عدة الشهور عند الله 12 شهرا في كتاب الله يوم خلق السماوات والأرض منها 4 حرم ذلك الدين القيم فلا تظلموا فيهن أنفسكم. صدق الله مولانا العظيم. وقال رسول الله صلى الله عليه وسلم: صيام يوم عاشوراء إني أحتسب على الله أن يكفر السنة التي قبله. وصدق رسوله النبي الكريم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله. صلوا عليه وآله. يا صاحب الجمال ويا سيد البشر من وجهك المنير لقد نور القمر. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله. صلوا عليه وآله. সম্মানিত মুসল্লিয়ান কিরাম, মুহতারাম উপস্থিতি, মহান আল্লাহ জাল্লা শানুহু ওয়া আম্মা নাওয়ালুহুর অসংখ্য অগণিত শুকরিয়া আদায় করছি যে মহান রব্বুল আলামিন আজকের এই পবিত্র জুমার দিন
জুমার নামাজ আদায়ের লক্ষ্যে আমাদেরকে এই প্রচন্ড বৃষ্টির মধ্যেও মসজিদে একত্রিত হওয়ার, সমবেত হওয়ার তৌফিক এবং সুযোগ দান করেছেন। যে মহান রব্বুল আলামিন আমাদেরকে মসজিদ পর্যন্ত আসা, উপস্থিত হওয়ার তৌফিক এবং সৌভাগ্য দান করেছেন, সে মহান রব্বুল আলামিনের শুকরিয়া আদায়ের নিয়তে হৃদয়ের সবটুকু ভালোবাসা উজাড় করে দিয়ে সকলেই জবান খুলে বলি আলহামদুলিল্লাহ। আজকের এই জুমা একটি নতুন হিজরি সনের প্রথম জুমা। আমরা যারা আরবি মাস, আরবি তারিখ সম্পর্কে ধারণা রাখি, হিসাব রাখি, তারা অবশ্যই অবগত আজকের এই জুমাটি হল 1446 হিজরি মুহররম মাসের প্রথম জুমা। আরবি মাস ইংরেজি মাস নয়। এ কারণেই মাস কখন শুরু হয়েছে, 1445 হিজরি কখন শেষ হয়েছে, আরেকটি কখন নতুন বৎসর শুরু হয়েছে, সেটা হয়তো আমাদের অনেকেরই ধারণা নেই। দুঃখজনক হলেও বাস্তব সত্য কথা এটাই। কিন্তু এই আরবি সনের পরিবর্তে, হিজরি সনের পরিবর্তে যদি ইংরেজি নববর্ষ হতো, সেটা উদযাপন করা শরীয়তের দৃষ্টিতে কতটুকু সঠিক, কতটুকু ভুল, সেদিকে না গিয়ে কখন শুরু হতো ইংরেজি বর্ষ আর কখন শেষ হতো, সেটা অবশ্যই আমরা সকলেই হিসাব রাখবো। আমাদের কাজকর্ম ইংরেজি নববর্ষকে কেন্দ্র করে আমাদের উদযাপন আমাদেরকে সেটা স্মরণ করিয়ে দেবে। কিন্তু আরবি হিজরি সন, যার সাথে একজন মুমিনের পরকালীন জীবনে অনেক আমলের সম্পৃক্ততা রয়েছে। একজন মুমিন তার জীবনের অনেক আমলের সম্পর্ক হলো আরবি সন, যেটাকে বলা হয় হিজরি সন। যাকাত তার সম্পর্ক আরবি মাসের সাথে, কুরবানির সম্পর্ক আরবি মাসের সাথে, যাকাতের সম্পর্ক আরবি মাসকে কেন্দ্র করে করতে হবে, হজ, এইভাবে অনেক ইবাদতের সম্পর্ক আরবি মাসের সাথে। এজন্য ফুকাহায়ে কেরাম বলেছেন যে হিজরি মাসে, হিজরি বর্ষে আরবি মাসের গণনার হিসাব রাখা এটা মুসলমানদের জন্য ফরজে কিফায়া, আবশ্যকীয় দায়িত্ব তার হিসাব রাখা। এটা শুধু ইমাম সাহেবের কিংবা যারা আলেম ওলামা তাদের দায়িত্ব, কিংবা যারা চাঁদ দেখার কমিটি রয়েছে তাদের দায়িত্ব, বিষয়টা এমন না। বরং একজন মুসলমান, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাঁদ দেখার নির্দেশ দিয়েছেন। চাঁদ দেখতে আল্লাহর নবী দোয়া করার শিক্ষা দিয়েছেন। তো ঠিক এই যে বর্ষগুলো শুরু হয়, মাস শেষ হয়, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাক রব্বুল আলামিনের নিকট দোয়া করতেন যেন আল্লাহ এই বৎসরকে, সামনের দিনগুলোকে ঈমান এবং নিরাপত্তার সাথে, শয়তান থেকে নিরাপদ রেখে আল্লাহর সন্তুষ্টির সাথে বৎসর অতিক্রম করার তৌফিক দেন। সেই দোয়া আল্লাহর কাছে করতেন। আমরা আল্লাহর নিকট এই দোয়া এবং প্রার্থনা সকলেই করি, আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদেরকে আমাদের আগামী দিনগুলো আল্লাহর সন্তুষ্টি মোতাবেক, শয়তান থেকে নিরাপদ থেকে, ঈমান এবং ইসলামের সাথে, বিপদ বালা মুসিবত মুক্ত থেকে
সামনের দিনগুলো অতিবাহিত করার তৌফিক দান করেন, সকলেই বলি আমিন। আমিন। আরবি হিজরি মাসের প্রথম মাস হলো মুহররম মাস। মুহররম মাস আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে যে চারটি মাসকে সম্মানিত করা হয়েছে তার মধ্যে একটি মাস হলো মুহররম মাস। যারা আমরা এখানে উপস্থিত হই প্রতি জুমায়, যারা আমার আলোচনা শুনেন, তাদের সকলেই এই কথাটা মুখস্থ হয়ে যাওয়ার কথা যে আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত সম্মানিত মাসের সংখ্যা কয়টি? চারটি। চারটি। এর মধ্যে একটি হলো জিলহজ, মুহররম, আর আরেকটি মাস হলো রজব মাস। তো এই চারটি মাসের অন্যতম একটি মাস, এটা হলো মুহররম মাস। এই মুহররম মাস আমাদের মুসলমানদের জীবনে খুবই গুরুত্বপূর্ণ, তাৎপর্যপূর্ণ একটি মাস। এই মুহররম মাসের সম্পর্কে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেছেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিসের কিতাবগুলোর মধ্যে এসেছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আফদালুস সিয়ামি বা'দা রমাদান শাহরুল্লাহিল মুহররম। রমজান মাস পরবর্তী আল্লাহর কাছে সবচেয়ে রোজা রাখার ক্ষেত্রে সবচেয়ে শ্রেষ্ঠ, সম্মানিত, মর্যাদাপূর্ণ মাস হলো মুহররম মাসে রোজা রাখা। কোন মাসে? মুহররম মাসে। রমজানের পরে সবচেয়ে শ্রেষ্ঠ রোজা হলো মুহররম মাসের রোজা। আল্লাহ নবী এরপরে বলেন, ওয়া আফদালুস সালাতি বা'দাল ফরিদাতি সালাতুল লাইল। 5 ওয়াক্ত ফরজ নামাজের পর আল্লাহর নিকট সবচেয়ে শ্রেষ্ঠত্বপূর্ণ নামাজ হলো সালাতুল লাইল, রাত্রিবেলা তথা তাহাজ্জুদের নামাজ। এই হাদিস থেকে আমরা সহজেই বুঝতে পেরেছি মুহররম মাসের রোজা আল্লাহর নিকট সবচেয়ে প্রিয় এবং শ্রেষ্ঠ রোজা। এজন্য হাদিসের ব্যাখ্যার মধ্যে লেখা হয়েছে, মুহররম মাসে যার যতটুকু সম্ভব, যার যতটুকু শক্তি সাধ্য রয়েছে, তার আলোকে বেশি বেশি করে নফল রোজা রাখার চেষ্টা করবে। মুহররম মাসে গুরুত্বপূর্ণ একটি দিন, গুরুত্বপূর্ণ একটি দিবস, ঐতিহাসিক একটি দিন, সেটি হলো 10ই মুহররম তথা আশুরার দিন। কোন দিন? আশুরার দিন। আশুরার দিন আমরা সকলেই চিনি, সকলেই জানি। তো এই আশুরার দিন মুহররম মাসের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ দিন। আল্লাহ নবী এক হাদিসের মধ্যে বলেন, সিয়ামু ইয়াউমি আশুরা ইন্নী আহতাসিবু আলা আল্লাহি আন ইউকাফিরাস সানাতাল্লাতী ক্বাবলা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আশুরার রোজার ব্যাপারে আমি আল্লাহর কাছে আশাবাদী, আমি আল্লাহর নিকট প্রত্যাশা রাখি যে আল্লাহ এই রোজার বিনিময়ে অতীত জীবনের 1 বছরের গুনাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। কয় বছরের গুনাহ? 1 বছর। 1 বছরের গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। লাতাইফুল মাআরিফ নামক প্রসিদ্ধ গ্রন্থের মধ্যে এসেছে যে একজন আল্লাহর ওলি পূর্ববর্তী জামানা তিনি ইন্তেকাল করেছেন। তো তার যারা বন্ধু বান্ধব ছিলেন স্বপ্নে তার সাথে একদিন সাক্ষাৎ হল। ওই মৃত আল্লাহর ওলির সাথে স্বপ্নযোগে তার বন্ধু বান্ধবের সাক্ষাৎ হল। সাক্ষাতের মধ্যে স্বপ্নে বন্ধু তার ওই মৃত বন্ধুকে প্রশ্ন করলেন, কবর জগতে তোমার অবস্থাটা কেমন?
কি অবস্থায় তুমি আছো, আল্লাহ তোমার সাথে কি আচরণ করেছেন, তোমাকে মাফ করেছেন নাকি তোমাকে শাস্তি দিয়েছেন, কি অবস্থায় তুমি আছো সেটা একটু আমাদেরকে বলবে। ওই আল্লাহ বান্দা যিনি ইন্তেকাল করেছেন, কবর জগতে আছেন, তিনি তখন তার জীবিত বন্ধু তাদেরকে স্বপ্ন থেকে বলছেন, গুফিরালি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। বন্ধু প্রশ্ন করলেন, কি এমন নেক আমল তুমি করেছো যার কারণে আল্লাহ তোমার অতীত জীবনের সমস্ত গুনাহগুলোকে মাফ করে দিলেন, তোমাকে আল্লাহ ক্ষমা প্রাপ্তদের অন্তর্ভুক্ত করে দিলেন? কি নেক আমল তুমি করলে, কোন ভালো কাজ তুমি করেছো, আমাদেরকে একটু বলো। ওই আল্লাহর বান্দা জবাব দিলেন, বিসিয়ামি আশুরা 60 সানা, 60 বছর যাবত আশুরার রোজা রাখার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমার জীবনের तमाम গুনাহগুলোকে তিনি মাফ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। কয় বছর? 60 বছর একাধারে আমি সিয়াম রোজা পালন করেছি, বিনিময়ে আল্লাহ আমার অতীত জীবনের সমস্ত গুনাহগুলোকে মাফ করে দিয়েছেন। এই আশুরার রোজা এতটাই গুরুত্বপূর্ণ, একজন মানুষের অতীত জীবনের সমস্ত গুনাহগুলোকে মাফ করে দেয়। চারটা নেক আমল আল্লাহর নবী কখনোই ছাড়তেন না, এর মধ্যে একটা নেক আমল ছিল আশুরার রোজা। হাদিস শরীফের মধ্যে এসেছে, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, মা রাআইতুন নাবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াতাহাররা সিয়াম ইয়াওমিন ফাদ্দালাহু আলাল আইয়াম ইল্লা হাদাল ইয়াওমা ইয়াওমা আশুরা। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আশুরার দিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই পরিমাণ গুরুত্ব দিয়ে রোজা রাখতেন, অন্য কোন দিন আমি আয়েশা আল্লাহর নবীকে সেই পরিমাণ গুরুত্ব দিয়ে রোজা রাখতে দেখি নাই। তো আল্লাহর নবীর গুরুত্ব কম ছিল না বেশি ছিল? তো আল্লাহর নবী নিজেও এই রোজার প্রতি গুরুত্ব দিতেন কি দিতেন না? দিতেন। এবার সাহাবায়ে কেরাম তারা কেমন গুরুত্ব দিতেন? হাদিস শরীফের মধ্যে সহিহ মুসলিম শরীফের বর্ণনা এসেছে, সাহাবায়ে কেরাম বলেন, ফাকুননা নাসুমুহু বা'দু ওয়া নুসাওমিমু সিবিয়ানানা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দিনে আমাদেরকে রোজা রাখার কথা বলেছেন, রোজা রাখার পুরস্কার ফজিলত তিনি বর্ণনা করেছেন। আল্লাহ নবী এই ফজিলত বর্ণনা করার পর আমরা সাহাবায়ে কেরাম রোজা রাখতাম। আমরা শুধু রোজা রাখতাম এমন নয়, ওয়া নুসাওমিমু সিবিয়ানানা, আমাদের শিশুদেরকেও আমরা এই দিনে রোজা রাখার জন্য উদ্বুদ্ধ করতাম, তাদেরকেও আমরা রোজা রাখতাম। তাহলে সাহাবায়ে কেরাম তারা শুধু নিজেরা রোজা রাখতেন না পরিবারের সদস্যদেরকে রোজা রাখার জন্য উদ্বুদ্ধ করতেন? শিশু যারা রোজা রাখতে মোটামুটি সক্ষম, কেমন ছোট শিশু, সাহাবায়ে কেরামের গুরুত্ব কেমন ছিল? সাহাবায়ে কেরাম বলেন যে এই দিনে রোজা রাখতে আমাদের শিশুরা, এই জন্য আমরা পশমের তৈরি বিভিন্ন খেলনা আমরা তাদের জন্য তৈরি করে রাখতাম, তাদের জন্য আমরা বিভিন্ন খেলনা বানাতাম। এই শিশুরা যখন আশুরার দিন রোজা রাখতে গিয়ে একটু ক্লান্ত হয়ে পড়বে, ক্ষুধার্ত হয়ে যাবে, যখন আমাদের কাছে ক্ষুধার্ত হয়ে ফাকিদা সাআলুনা আত-তাআম, আমাদের কাছে খাবার চাইবে, তখন আমরা তাদেরকে খাবার থেকে ভুলিয়ে রাখার জন্য আ'তাইনাহুমুল লু'বা, ওই বানানো খেলনা আমরা তাদের হাতে তুলে দিতাম। এই খেলনা যখন তাদের হাতে তুলে দিতাম, তুলহিহিম হাত্তা ইউতিম্মু সাওমাহুম, তারা এই খেলনা পেয়ে তাদের রোজার কথা, ক্ষুধার্ত হওয়ার কথাটা, খাবারের কথা তারা ভুলে যেত, শেষ পর্যন্ত তারা রোজাকে পরিপূর্ণ করে ফেলত। তো এই যে হাদিসটা আমরা শুনলাম, এর থেকে আমরা কি বুঝতে পারলাম?
যে সাহাবায়ে কেরাম তারা তো রোজা রাখতেনি, এমনকি শিশু তারাও রোজা রাখতো। রোজা রাখতে গিয়ে যদি তারা ক্ষুধার্ত হয়ে যেত, পিপাসার্ত হয়ে যেত, বাকা আহাদুহুম আলা তাআম, খাবারের জন্য কান্নাকাটি করত, বাবা তখন খাবার তুলে দিতেন, বরং খাবারের পরিবর্তে তাদের হাতে তুলে দিতেন কি? খেলনা। খেলনা তুলে দিতেন, যাতে তারা খেলনার কারণে খাবারের কথা ভুলে যায়। তো সাহাবায়ে কেরাম এই পরিমাণ গুরুত্ব, এই পরিমাণ গুরুত্বের সাথে তারা এই দিনে রোজা রাখার চেষ্টা করতেন। তো আমরা এই দিনে রোজা রাখার জন্য প্রস্তুত আছি সবাই ইনশাআল্লাহ। আজকে হলো মুহররম মাসের 5 তারিখ, 10ই মুহররম হলো আগামী বুধবার। আগামী বুধবার। তো এই যে মুহররমের রোজা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাখার জন্য উদ্বুদ্ধ করেছেন, ফজিলত এবং পুরস্কার তিনি বর্ণনা করেছেন। সাহাবায়ে কেরাম এত গুরুত্বের সাথে রাখতেন। এখন এই রোজাটা আমরা কিভাবে রাখবো? এই রোজাটা আমরা কিভাবে আদায় করব? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে বললেন, সুমু ইয়াওমান ক্বাবলাহু আও বা'দাহু ইয়াওমান, যে তোমরা এই 10ই মুহররমের পূর্বে একদিন অথবা 10ই মুহররমের পরে আরো একদিন অতিরিক্ত রোজা রাখবে। তাহলে 10ই মুহররম তো রোজা রাখবো, পাশাপাশি 10ই মুহররমের আগে একদিন, আগে না পারলে 10ই মুহররমের পরে আরো একদিন অতিরিক্ত রোজা রাখবো। সর্বমোট কয়টি রোজা? 2টি রোজা। এর মধ্যে ফুকাহায়ে কেরাম বলেছেন 10ই মুহররমের আগে অর্থাৎ 9ই মুহররম 11 মুহররমের তুলনায় 10ই মুহররমের আগে অর্থাৎ 9ই মুহররম রোজা রাখাটা অত্যন্ত শ্রেষ্ঠ হবে, হাদিস অনুযায়ী হবে। কারণ আল্লাহ নবী জীবনের শেষ বৎসর 11তম হিজরিতে ইন্তেকালের বৎসর আল্লাহ নবী সাহাবায়ে কেরামের সামনে তিনি আকাঙ্ক্ষা পেশ করেছেন, লাকিন বাকিতু ইলা আকাবিন, যদি আগামী বৎসর আমি জীবিত থাকি, লা আসুমান্না দাসিআ, তাহলে আমি 10ই মুহররমের সাথে মিলিয়ে 9ই মুহররম আরেকটা অতিরিক্ত রোজা রাখব। এখন মাসআলা হলো এই 10ই মুহররমের সাথে আগে অথবা পরে 9ই মুহররম অথবা 11ই মুহররম অতিরিক্ত আরো একদিন রোজা রাখা, এটা হলো হাদিসের নির্দেশনা। এখন কেউ যদি 9 তারিখও রোজা রাখলো না, 11 তারিখও রাখেনি, শুধু রেখেছে 10 তারিখ, তাহলে ফুকাহায়ে কেরাম মুহাদ্দিসিনে কেরাম উল্লেখ করেছেন তার এই রোজার কারণে তার ফজিলত সব সে পেয়ে যাবে ঠিক, কিন্তু হাদিস অনুযায়ী না হওয়ার কারণে তার এই আমলটা হবে অনুত্তম এবং মাকরুহ। কি হবে? অনুত্তম এবং মাকরুহ। 9 তারিখ কিংবা 11 তারিখ অতিরিক্ত একদিন যদি সে রোজা না রাখে, তাহলে 10ই মুহররমের রোজার মধ্যে কোনো ক্ষতি হবে না, কোনো সমস্যা হবে না, রোজা আদায় হয়ে যাবে ঠিক, কিন্তু কাজটা হবে একটা অনুত্তম কাজ। এই যে আল্লাহর নবী মূলত রোজা হলো কয়টা? একটা, সেটি হলো 10ই মুহররমের রোজা। কিন্তু আল্লাহর নবী তার আগে একদিন অথবা তার পরে আরেকদিন রোজা রাখার নির্দেশ দিয়েছেন। এই নির্দেশটা আল্লাহর নবী কেন দিলেন? এই নির্দেশটা দেওয়ার কারণ কি? এই নির্দেশ দেওয়ার পিছনে আল্লাহর নবীর উদ্দেশ্য কি ছিল? সেটি আমরা সহজেই বুঝতে পারব যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে হিজরত করে মদিনায় আসলেন, মদিনায় আসার পর আল্লাহর নবী ফাওয়াজাদাল ইয়াহুদ ইয়াসুমুনা সিয়ামা আশুরা, ইহুদি সম্প্রদায় তারাও 10ই মুহররম রোজা রাখে, তারাও 10ই মুহররম রোজা রাখে। আল্লাহর নবী তিনি মক্কায় রাখতেন এবং মুফাসসিরিনে কেরাম উল্লেখ করেছেন
যে রমজানের রোজা ফরজ হয়েছে দ্বিতীয় হিজরি 10 শাবান। কততম হিজরিতে? দ্বিতীয় হিজরি 10 শাবান। তো এই দ্বিতীয় হিজরি 10 শাবান রমজানের রোজা ফরজ হওয়ার আগে আল্লাহর পক্ষ থেকে আশুরার রোজা ছিল মুসলমানদের জন্য ফরজ। যখন আল্লাহ রমজানের রোজা ফরজ করলেন তখন আল্লাহ তাআলা আশুরার রোজা যে ফরজ, এই ফরজ বিধানটা আল্লাহ রহিত করে আশুরার রোজাকে আল্লাহ নফল এবং পুরস্কারের রোজা হিসেবে সাব্যস্ত করেছেন। তো আল্লাহ নবী তিনি মক্কায় রোজা রেখেছেন, মদিনায় রাখলেন। ইহুদিদেরকে দেখলেন, বনি ইসরাঈল যাদেরকে বলা হয়, তারাও এই আশুরার দিন রোজা এবং সিয়াম পালন করে। আল্লাহ নবী তাদেরকে প্রশ্ন করলেন, মা হাদাল ইয়াউমুল্লাযী তাসুমুনাহু, এই যে 10 মুহররম তোমরা রোজা রাখো, এই রোজা রাখার পিছনে তোমাদের কারণ কি? কি কারণে তোমরা রোজা রাখো? বনি ইসরাঈল তখন আল্লাহ নবীকে তারা জবাব দিল, ইন্নাহু ইয়াউমুন আযীম, এই দিনটি আমাদের বনি ইসরাঈলের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ দিন। বনি ইসরাঈলের মধ্যে একটি মহান দিন, একটি গুরুত্বপূর্ণ দিন। কেন গুরুত্বপূর্ণ? আনজাল্লাহু ফীহি মূসা ওয়া কওমাহু, এই দিনে আল্লাহ রাব্বুল আলামিন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং তার সম্প্রদায় বনি ইসরাঈলকে ফেরাউনের কবল থেকে আল্লাহ মুক্তি দিয়েছিলেন, বিজয় দিয়েছিলেন। কি করেছেন? ফেরাউনের কবল থেকে আল্লাহ মূসা এবং তার সম্প্রদায় বনি ইসরাঈলকে মুক্তি এবং নাজাত দিয়েছেন। এক নাম্বার বিষয় রোজা রাখা। দুই নাম্বার, ওয়া গাররাফা ফিরআউনা ওয়া কওমাহু, এই মহান দিনে আল্লাহ রাব্বুল আলামিন ফেরাউন এবং তার জালিম বাহিনীকে নদীর মধ্যে আল্লাহ ডুবিয়ে মেরেছেন। নদীর মধ্যে আল্লাহ ডুবিয়ে মেরেছেন। তাহলে এক নাম্বার, আল্লাহ এই 10 মুহররম মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং তার সম্প্রদায়কে আল্লাহ ফেরাউনের হাত থেকে আল্লাহ মুক্তি এবং নাজাত দিয়েছেন। দুই নাম্বার বিষয়, আল্লাহ পাক রব্বুল আলামিন এই দিনে পৃথিবীর ইতিহাসে সবচেয়ে বড় জালেম যারা ছিল তাদের মধ্যে একজন ফেরাউন, তার হাত থেকে আল্লাহ নবী মূসা এবং তার সম্প্রদায়কে মুক্তি দেওয়ার জন্য আল্লাহ সমুদ্রের মধ্যে, নদীর মধ্যে ফেরাউনকে ডুবিয়ে মেরেছিলেন। তো এই যে দুইটা নিয়ামত আল্লাহ মূসা আলাইহিস সালামকে দান করলেন, এক হলো ফেরাউনের বিরুদ্ধে বিজয়, আরেক হলো ফেরাউনের সমুদ্রে ডুবে নিমজ্জিত হয়ে মৃত্যুবরণ করা। এই দুইটা নিয়ামতের শুকরিয়া আদায় করার জন্য মূসা আলাইহিস সালাম তখন থেকে এই 10 মুহররম রোজা রাখতেন, সিয়াম পালন করতেন। তাহলে আশুরার তাৎপর্য রোজা, এটা কি শুধু আমাদের নবীর শরীয়ত থেকে না আমাদের নবীর পূর্ব থেকেই চলে আসছে? পূর্ব থেকেই চলে আসছে। তো মূসা আলাইহিস সালাম তিনি শুকরিয়া আদায় করার জন্য রোজা রাখতেন। এরপরে বনি ইসরাঈল পর্যায়ক্রমে তারাও মূসা আলাইহিস সালামের অনুসরণ করার জন্য, এই দুইটা নিয়ামতের শুকরিয়া আদায় করার জন্য তারাও আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করার জন্য তারাও রোজা রাখতেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বনি ইসরাঈলকে বললেন, ফানাহনু আহাক্কু ওয়া আওলা বিমূসা বিকুম, তোমরা দাবি করো মূসা আলাইহিস সালামের সম্প্রদায়, কিন্তু তোমরা তোমাদের ধর্মীয় গ্রন্থে পরিবর্তন করেছো, বিকৃত করেছো। আমরা বরং আমি নবী এবং আমার সাহাবীরা মূসা আলাইহিস সালামের সবচেয়ে বেশি অনুসরণের হকদার। এজন্য মূসা নবী তিনি যেমন ফেরাউনের বিরুদ্ধে বিজয় লাভ করে শুকরিয়া আদায় করার জন্য রোজা এবং সিয়াম পালন করেছেন, আমি নবী মুহাম্মদও সেই ফেরাউন নিমজ্জিত হয়ে যাওয়ার কারণে আমিও শুকরিয়া আদায় করার জন্য এই দিনে সিয়াম এবং রোজা পালন করি। তাহলে এই দিনে যে আমরা রোজা রাখি, সিয়াম পালন করি, সেটা কিসের জন্য করি?
ওই ফেরাউন ধ্বংস হয়ে যাওয়ার কারণে মুসা আলাইহিস সালাম বিজয় লাভ করার আনন্দ এবং খুশি শুকরিয়া আদায় করার জন্য আমরা রোজা এবং সিয়াম পালন করি। এবং ইসলামের শিক্ষাও এটি যে যখনই আল্লাহ এবং তার রাসূলের দুশমন, এক কথায় ইসলামের দুশমনের যখন পরাজয় হবে, ধ্বংস হবে, মৃত্যু হবে, তখন একজন মুসলমান আল্লাহর কাছে শুকরিয়া আদায় করবে। মনে হবে একজন মানুষ মৃত্যুবরণ করলো যে তার মৃত্যুতে তো একটু সুখাহত হওয়ার কথা। বাহ্যিক দৃষ্টিতে মনে হবে যে এটা তো মানবতারও বিপরীত, একজন মানুষ চলে যাবে আর মুমিনরা তারা শুকরিয়া আদায় করবে, এটা তো বাহ্যিক দৃষ্টিতে মনে হবে যে মানবতার বিপরীত। কিন্তু ইসলামের দুশমনী যে করবে তার এই দুশমনী কার্যক্রমের দিকে আমাদের সেই প্রশ্ন চলে যাবে। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে পবিত্র কোরআনে কারীমের মধ্যে তিনি শিক্ষা দিয়েছেন যে যখনই ইসলামের শত্রু মৃত্যুবরণ করবে, তাদের পরাজয় হবে, তখন তোমরা আল্লাহর শুকরিয়া আদায় করবে। এজন্য সূরা আনআমের মধ্যে এসেছে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন فَقُطِعَ دَابِرُ الْقَوْمِ الَّذِينَ ظَلَمُوا। আল্লাহ একটা সংবাদ আমাদেরকে দিয়েছে, সেটা হলো যারা জালেম সম্প্রদায় তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন ধ্বংস করে দিয়েছেন। এটা হলো আল্লাহর পক্ষ থেকে সংবাদ। এই সংবাদ দেওয়ার পর আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। জালেম সম্প্রদায় ধ্বংস হয়ে যাওয়ার কারণে আল্লাহর নিকট আমরা শুকরিয়া আদায় করছি। তাহলে জালেমের মৃত্যুতে ইসলামের দুশমন যারা হবে, আল্লাহ এবং তার রাসূলের দুশমন যারা হবে, তাদের মৃত্যুতে একজন মুমিনের কর্তব্য এবং দায়িত্ব হলো তার মৃত্যুতে সুখাহত হওয়া নয়, বরং তার মৃত্যুতে আল্লাহর শুকরিয়া আদায় করা। কি করা? আল্লাহর শুকরিয়া আদায় করা। এই যুগের ফেরাউন আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়কার ফেরাউন হলো আবু জেহেল। তো আবু জেহেল যখন বদরের যুদ্ধে এই মৃত্যুবরণ করেন, দুই ভাই মিলে মুআজ এবং মুআওয়াদ দুজন এই আবু জেহেলকে হত্যা করলেন। হত্যা করার পর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সংবাদ দেওয়া হলো, হে আল্লাহর রাসূল, আবু জেহেল তো এই দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গিয়েছে। আবু জেহেল আর এই দুনিয়ায় বেঁচে নাই, সে মৃত্যুবরণ করেছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন তার লাশের সামনে গিয়ে উপস্থিত হয়েছে। উপস্থিত হয়ে আল্লাহ নবী বললেন আলহামদুলিল্লাহিল্লাযী আ'আজ্জাল ইসলাম ওয়া আহলাহু। সমস্ত প্রশংসা ওই আল্লাহ রাব্বুল আলামিনের, যিনি আবু জেহেলকে দুনিয়া থেকে বিদায় করে ইসলামকে সম্মানিত এবং মর্যাদাবান করেছেন। কে শুকরিয়া আদায় করেছেন? নবীজি। কার মৃত্যুতে? আবু জেহেলের মৃত্যুতে। তার পরিচয় দেওয়ার কোনো প্রয়োজন আছে? আল্লাহ নবী বলেছেন ফিরআউন হাদিহিল উম্মাহ, এই উম্মার ফিরআউন হলো আবু জেহেল। শুধু এতটুকুই নয়, বরং আল্লাহ নবীকে যখন বলা হলো যে আবু জেহেলের গর্দান আঘাত করা হয়েছে, আল্লাহ নবী শুকরিয়া আদায় করার জন্য তখন 2 রাকাত নামাজ আদায় করেছেন। কয় রাকাত নামাজ? 2 রাকাত নামাজ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদায় করেছেন। তো এটা কোরআনেরও শিক্ষা, নবীরও শিক্ষা যে যারাই ইসলামের ক্ষতি করবে, ইসলাম, মুসলমান, আল্লাহ এবং তার রাসূলের দুশমন হবে, তাদের মৃত্যুতে মুমিন কখনো ব্যথিত হতে পারে না, বরং মুমিন তখন আল্লাহর শুকরিয়া আদায় করবে। কারণ এই জালেম যতদিন পর্যন্ত দুনিয়ায় থাকবে, দুনিয়ার মানুষ কষ্ট পাবে, দুনিয়ার গাছপালা, জমিন সব কিছু আল্লাহর কাছে ওই ব্যক্তির বিরুদ্ধে বদদোয়া করতে থাকবে। এজন্য আল্লাহর শুকরিয়া আদায় করবে। তো নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি আল্লাহর শুকরিয়া আদায় করার জন্য এই দিনে রোজা রাখেন। তো আল্লাহর নবী তিনি বনি ইসরাইল তারা 10ই মুহররম রোজা রাখে। আল্লাহ নবী যখন তাদেরকে দেখলেন তারাও 10ই মুহররম রোজা রাখে, তো আল্লাহ নবী একটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য ছিল এই যে আল্লাহর নবী সব সময় ইহুদি নাসারাদের বিরোধিতা করার চেষ্টা করতেন।
তারা যে পদ্ধতি অনুসরণ করত, আল্লাহর নবী সেই পদ্ধতি বর্জন করতেন। তারা যে চাল চলন, তারা যে বেশভূষা ধারণ করত, আল্লাহর নবী সেটার বিপরীত করতেন। তো ইহুদি নাসারা তারা যেহেতু 10ই মুহররম রোজা রাখে শুধু একদিন, এখন মুসলমানরা তারাও যদি মুসা আলাইহিস সালামের অনুসরণ করার জন্য 10ই মুহররম রোজা রাখে, তাহলে ইহুদিদের সাথে মিল হয় কি হয় না? মিল হয় কি হয় না? তো আল্লাহ নবী চাইলেন যে একটা ইবাদতের ক্ষেত্রেও যেন আমাদের যে ইহুদিদের সাথে একটু বেমিল পার্থক্য থাকে, এজন্য আল্লাহ নবী বললেন তারা রোজা রাখে একদিন, আমরা মুসলমানরা রোজা রাখবো 10ই মুহররম রাখবোই, তো পাশাপাশি 10ই মুহররমের আগে অথবা পরে আরো একদিন অতিরিক্ত রোজা রাখবো। এই হাদিসটা যদি আমরা লক্ষ্য করি যে আল্লাহর নবী সামান্য একটু ইবাদত রোজা, এই রোজা রাখার ক্ষেত্রে আল্লাহর নবী চাইতেন না যে ইহুদিদের সাথে যেন আমাদের মিল হয়, ইহুদিদের সাথে যেন আমাদের মিল হয়। গুনাহ তো পরের বিষয়, তাদের চাল চলন, তাদের কালচার গ্রহণ করা সেটা তো পরের বিষয়, বরং একটা ইবাদতের ক্ষেত্রেও যেন তাদের যে আমরা ব্যতিক্রম থাকি, সেই চেষ্টা আল্লাহর নবী সব সময় করে যেতেন। কেমন করতেন? এক হাদিসের মধ্যে এসেছে যে আমরাও রোজা রাখি, ইহুদি নাসারা তারাও রোজা রাখে। এখন তাদের রোজা আর আমাদের রোজার মধ্যে যেন পার্থক্য থাকে, ব্যবধান থাকে, এজন্য আল্লাহর নবী বিধান দিয়েছেন আল্লাহর পক্ষ থেকে যে ইহুদিরা রোজা রাখে তোমরাও রাখো, তোমাদের মধ্যে আর ইহুদিদের মধ্যে পার্থক্য হবে এই, তোমরা সেহরি খাবে আর ইহুদিরা সেহরি খায়। তোমাদের মধ্যে তাদের পার্থক্য হবে এই যে তারা সেহরি খায় না, রোজা রাখে, তোমরাও রোজা রাখো, কিন্তু তাদের সাথে পার্থক্য তৈরি হবে, তারা সেহরি খায় না, তোমরা সেহরি খেয়ে তাদের সাথে একটু পার্থক্য তৈরি করবে। এই যে পাগড়ি ইসলামের একটা পোশাক, এই পোশাকটাও মুশরিকরা পরিধান করত। তো এই মুশরিকরাও পাগড়ি পরিধান করবে, মুসলমানরাও করবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তাদের মাঝে আর আমাদের মাঝে পার্থক্য হবে এই, ইহুদি মুশরিক নাসারা তারা পাগড়ি পরিধান করে টুপিবিহীন, তাদের পাগড়ির নিচে কোনো টুপি থাকে না। মুসলমানদেরকে আল্লাহ নবী বলে দিলেন তোমরাও পাগড়ি পরিধান করবে, কিন্তু করলে তাদের সাথে মিল হয়ে যায়, একটু পার্থক্য তৈরি করার জন্য তোমরা তাদের পাগড়ির নিচে একটা টুপি পরিধান করবে। তো কিসের জন্য করলেন আল্লাহর নবী? মিল রাখার জন্য না পার্থক্য তৈরি করার জন্য? পার্থক্য তৈরি করার জন্য। এইভাবে আমরা ইফতার গ্রহণ করি। ইফতার গ্রহণ করার ক্ষেত্রে আল্লাহর পক্ষ থেকে বিধান করো যখনই ইফতার গ্রহণ করার সময় হবে সাথে সাথে তোমরা ইফতার করে ফেলবে, বিলম্ব করবে না। কারণ ইহুদি নাসারা তারাও ইফতার করে, কিন্তু তারা একটু বিলম্বে ইফতার করে। তাদের সাথে যেহেতু তোমাদের একটু অমিল বেমিল থাকে, এজন্য তোমরা ইফতারটা দ্রুত করে ফেলবে। এইভাবে আল্লাহ নবী তার জীবনের সর্বক্ষেত্রে ইবাদতের ক্ষেত্রে আল্লাহ নবী চাইতেন আমাদের কোনো কাজকর্ম যেন ইহুদিদের সাথে মিলে না যায়, আমাদের কোনো কার্যকলাপ যেন ইহুদিদের সাথে মিলে না যায়। এজন্য ইহুদিরা সব সময় বলবে এই একজন ব্যক্তি মুহাম্মদ, আমাদের এমন কোন কাজকর্ম নাই যেই কাজকর্মের ক্ষেত্রে সে আমাদের বিরোধিতা করে দেবে। তো এটা কার শিক্ষা? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কার শিক্ষা? আল্লাহর নবীর শিক্ষা। তো যেই আল্লাহর নবী আমাদেরকে ইবাদতের ক্ষেত্রে এই শিক্ষাটুকু দিয়ে দিয়েছেন যে ইবাদত করবে তারাও করে তোমরাও করো, তাদের ইবাদতের সাথে যেন তোমাদের ইবাদত মিলে না যায়, এজন্য যে কোনো ভাবে হোক তোমরা একটু পার্থক্য তৈরি করবে। পাগড়ির ক্ষেত্রে তোমরা টুপি পরিধান করবে, তারা হাত দ্বারা সালাম করে, তোমরা প্রয়োজন ছাড়া হাত দ্বারা সালাম করবে না। এইভাবে আল্লাহ নবী তার সারাটা জীবনের মধ্যে ইহুদি নাসারাদের বিরোধিতা তিনি করে গিয়েছেন। তো আমাদের দায়িত্ব যে আল্লাহ নবী তাদের বিরোধিতা জীবনের সর্বক্ষেত্রে করে গিয়েছেন, আমরা তাদের সাথে তাল মিলিয়ে চলব। কি বলেন, ঠিক কিনা? যে তারা যেভাবে চলে, তাদের পোশাক যেভাবে হবে বিশেষ পোশাক, তাদের চুল যেভাবে হবে
তাদের অনুসরণের জন্য আমরাও তাদের মতো অনুসরণ করব, অনুকরণ করব। এটাই কি আমাদের নবীর প্রকৃত অনুসারীদের কাজ হবে? না। আল্লাহ নবী বলেছেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। যার সাথে হবে ইহুদি নাসারাদের সাথে যদি আমার পোশাক, আমার চালচলন, আমার কথাবার্তা এমন ভাবে আমরা তাদেরকে অনুসরণ করি, আমাদের মুসলমানদের স্বকীয়তাই নষ্ট হয়ে যায়। আল্লাহ নবী বলেন, এই ব্যক্তি মুসলমানদের অন্তর্ভুক্ত হবে না, সে বরং ইহুদি নাসারাদের অন্তর্ভুক্ত হবে। সারা জীবন নবীর উম্মত দাবি করে আর তাদের অনুসরণ করে যদি কিয়ামতের দিন আল্লাহ নবীর সামনে গিয়ে বলি, নবী আপনার উম্মত আমরা, আর আল্লাহ নবী যদি বলেন লাইসা মিন্না, তুমি আমার উম্মত নও, এর যে দুর্ভাগ্য আর হতভাগার কোনো বিষয় থাকবে না। তো এই যে 10ই মুহররমের রোজা থেকে আমাদের শিক্ষা, জীবনের সর্বক্ষেত্রে মুসলমান অনুসরণ করবে একমাত্র আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এজন্য আমাদের শিক্ষা গ্রহণ করতে হবে, জীবনের সর্বক্ষেত্রে আমরা আল্লাহ এবং তার রাসূলের অনুসরণ করব। আল্লাহ এবং তার রাসূলকে বাদ দিয়ে আল্লাহ এবং রাসূলের দুশমন যারা হবে ইহুদি নাসারা, প্রকৃত অনুসারী, প্রকৃত মহব্বতকারী কখনোই তাদের অনুসরণ করতে পারে না। এটাই হলো 10ই মুহররমের তাৎপর্য, যে এই দিনে আল্লাহ পাক রব্বুল আলামিন মুসা আলাইহিস সালামকে বিজয় দান করেছিলেন, ফেরাউন এবং তার বাহিনীকে ডুবিয়ে মেরেছেন। তো এই 10ই মুহররমের ক্ষেত্রে আমাদের ধারণা হলো 10ই মুহররম মানেই হলো হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাতের ঘটনা। 10ই মুহররম আশুরার দিন বলতেই আমরা বুঝি যে 10ই মুহররম মানেই হলো কি কারবালার ঘটনা। আমাদেরকে আমাদের জ্ঞান এবং ধারণা সঠিক করে নিতে হবে যে এই যে তাৎপর্য, ফজিলত, পুরস্কারের কথা শুনলাম, এর একটার সাথেও হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাতের ঘটনার কোনো সম্পর্ক নাই। সম্পর্ক আছে না নাই? নাই। কেন নাই? কারণ আল্লাহ নবী তিনি ইন্তেকাল করেছেন 11 হিজরিতে। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি শাহাদাত বরণ করেছেন 61 হিজরিতে। আল্লাহ নবীর কত বছর পর? কত বছর পর? 50 বছর পর এই ঘটনা সংঘটিত হয়েছে। তো আল্লাহ নবী যে ফজিলতগুলো বর্ণনা করে দিয়েছেন, সেটা কি 61 বছর পরে, 50 বছর পরের কোন ঘটনাকে কেন্দ্র করে বলে গিয়েছেন? কি বলেন? যে 50 বছর পর একটা ঘটনা ঘটবে, এই জন্য নবী অগ্রিম ওই দিনের ফজিলত এবং তাৎপর্য বর্ণনা করে গিয়েছেন। না, ফজিলত এবং তাৎপর্য কখন আসে? যখন একটা ঘটনা সংঘটিত হয়। তো এই 10ই মুহররমকে কেন্দ্র করে আমাদের সমাজের মধ্যে নবীর সাহাবীর প্রতি ভালোবাসা আর মহব্বত দেখাতে গিয়ে অনেক কোরআন এবং সুন্নাহ বিরোধী কাজ আমরা করে ফেলি। এর মধ্যে একটা কাজ হলো শোক প্রকাশ করা। কি করা? শোক প্রকাশ করা। শোক প্রকাশ করার ক্ষেত্রে আমাদেরকে মনে রাখতে হবে ইসলামের শিক্ষা, হাদিসের শিক্ষা হলো এই যে একজন মানুষ কারো মৃত্যুতে শোক প্রকাশ করতে পারবে। কি বলেন? পারবে কি পারবে না? পারবে। তবে তার মেয়াদ হলো সাধারণ ব্যক্তিদের জন্য 3 দিন, আর যদি স্বামী মারা যায়, স্ত্রী তার স্বামীর মৃত্যুতে 4 মাস 10 দিন শোক পালন করতে পারবে। আল্লাহ নবী এরপরে বলেছেন, কুন্না নুনহা আন নুহিদ্দা আলা মাইয়িতিন ফাওকা সালাত, যে কোন মৃত ব্যক্তির মৃত্যুতে 3 দিনের বেশি শোক পালন করা, এটা আমাদেরকে সাহাবায়ে কেরাম বলেন আমাদেরকে নবী নিষেধ করে গিয়েছেন। তো 3 দিনের পরে শোক পালন করা নবীর হাদিস কি বলে? জায়েজ না নাজায়েজ? একমাত্র পারবে স্ত্রী তার স্বামীর মৃত্যুতে 4 মাস 10 দিন। তো শোক পালন করার মেয়াদ কতটুকু? 3 দিন। এর বাইরে আল্লাহ নবী বলেন, যার প্রতি আল্লাহ, যার পক্ষে আল্লাহ এবং শেষ দিবসের প্রতি ঈমান থাকবে এমন কোন ব্যক্তি, নরনারী, কোন মৃত ব্যক্তির শোক পালন করতে পারবে না 3 দিনের বেশি। কয় দিনের বেশি? 3 দিনের বেশি। তো হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু
প্রায় 1400 বছর পূর্বে তিনি এই শাহাদাত বরণ করেছেন। তো এই এত বছর পর নবীর হাদিস কি বলে যে তার শোক পালন করা যাবে? কি বলেন, যাবে না। শোক পালন করা নবীর হাদিস বলে, নবীর হাদিসের দৃষ্টিতে কাজটা বৈধ না নাজায়েজ? তারপরে নবীর শোক পালন করতে গিয়ে শরীর কাটা হয়, এমন অসংখ্য অভিযোগ করা হয় যেগুলো সবগুলো কোরআন এবং সুন্নাহর দৃষ্টিতে নাজায়েজ। আল্লাহ নবী বলেছেন, লাইসা মিন্না মান লাতামাল খুদুদ, ওই ব্যক্তি আমার উম্মতের অন্তর্ভুক্ত নয় যে ব্যক্তি শোক পালন করতে গিয়ে গালের মধ্যে থাপ্পড় মারে, শরীরের মধ্যে থাপ্পড় মারে, অসংখ্য জুয়ুব, শোক পালন করতে গিয়ে কাপড় ছিঁড়ে ফেলে শরীরের মধ্যে আঘাত করতে থাকে আর বিলাপ করতে থাকে, এই ব্যক্তি আমি নবীর উম্মতের অন্তর্ভুক্ত নয়। তো এই যে কার্যকলাপগুলো হয়, এগুলোকে আমরা করবো না ছাড়বো? ছাড়বো। শুধু ছাড়বোই না, বরং এগুলো দেখা থেকে আমরা বিরত থাকবো। আজকে তো আমাদের ঈমান দুর্বল। আল্লাহ নবী হাদিস শরীফের মধ্যে বলেছেন, মান রাআ মিনকুম মুনকারান ফালইউগাইয়িরহু বিয়াদিহি, তোমাদের মধ্যে যদি কেউ কোরআন এবং সুন্নাহর দৃষ্টিতে অন্যায় কাজ হতে দেখো, তাহলে সেগুলো তারা হাত দ্বারা বিরত রাখে, সেটা প্রতিহত করে। যদি এটাও না পারো তাহলে জবান দ্বারা করো, যদি এটাও না পারো অন্তরের মাধ্যমে তুমি সেটাকে প্রতিহত করার চেষ্টা করো, অর্থাৎ অন্তরে ওই কাজের প্রতি ঘৃণা, অন্তরে ওই কাজের প্রতি তুমি বিদ্বেষ রাখো। তো যেখানে আমরা বাধাও দিতে পারি না, মুখে বলতেও পারি না, সেখানে যদি আমরা অন্তরে ঘৃণা না রেখে ওই সকল মজলিসে উপস্থিত হই, আল্লাহ নবী বলেছেন ওয়াদালিকা আদআফুল ঈমান, এটা হবে ঈমানের সর্বনিম্ন স্তর। এজন্য আমরা এই ধরনের কার্যকলাপের মধ্যে অংশগ্রহণ করব কি করব না? কি বলেন, করব না? করব না, এবং এই ধরনের কার্যক্রম আমরা কেউ দেখব না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে তৌফিক দান করেন, আমিন। এবং যে রোজার কথা বলা হয়েছে সেটাও আমরা গুরুত্বের সাথে রাখার চেষ্টা করব। গত জুমায় আপনাদেরকে